সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা একটি প্রচলিত কথা শুনে আসছি খুব ছোটবেলা থেকেই, সেটা হচ্ছে বাবার উপরে বাবা আছে। আসলে এটা জাস্ট কথার কথাই শুনেছি, কিন্তু বাস্তবিক প্রয়োগ আমরা কখনো দেখিনি। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকে এটার প্রয়োগ কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এই জেনজির মাধ্যমে শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে পলায়ন করেন, এটা সকলের জানা আছে। সেই গণ অভ্যুত্থানের যারা মূলধারার নায়ক ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহকে আমরা নির্বাচনের আগে, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিলেন, তখন তার বিভিন্ন কার্যক্রম আমরা দেখেছি এবং মনে মনে অনেক সময় ভেবেছি যে উনি হয়তো সবার কাছে হিরো হওয়ার জন্য এরকমের কার্যক্রম চালাচ্ছে। নির্বাচনে যদি উনি জিততে পারে, একটা যদি পদবি হয়, একটা যদি ক্ষমতার শিখরে দাঁড়ায়, তখন আসলে এটা চেঞ্জ হবে। কিন্তু না, এই হাসনাত আবদুল্লাহ ক্ষমতাতে আসার পরে, এমপি হওয়ার পরে তিনি একইভাবে আছেন এবং তার আচার আচরণের ভিতরে কোনো পরিবর্তন লক্ষিত হয়নি। এবং তিনি যেই কার্যকলাপ চালাচ্ছেন তাতে সকল এমপিদের মাথায় হাত, এবং এমন কিছু ব্যাপার তিনি জনগণের কাছে খোলসা করছেন যেটা দেখে অন্য অন্য এমপিরাও তাদের গোমরার ধরে রাখতে পারছেন না, জনগণের কাছে প্রকাশ করতে বাধ্য হচ্ছেন এবং তাকে অলরেডি ফলো করা শুরু করছেন। আমি বলছিলাম, গতকালকে হাসনাত আবদুল্লাহ সংসদ অধিবেশনে বক্তব্য রেখেছেন, সেখানে কিছুক্ষণ আগে আরেকজন শক্তিশালী এমপি, যিনি আরও কয়েকবার নির্বাচিত হয়েছেন, তিনিও তরুণ একজন সংসদ, তিনি হচ্ছেন আন্দালিব রহমান পার্থ। এই আন্দালিব রহমান পার্থকে আমরা অনেক আগ থেকেই চিনি এবং বলিষ্ঠ কণ্ঠস্বর, সৎ এবং নির্ভীক একজন সংসদ সদস্য। উনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি ভারতকে তোয়াক্কা করেও কিন্তু তিনি কখনো চলতেন না। তাকে আমরা খুব শক্তিশালী একজন সংসদ হিসাবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কিন্তু আমরা জানতাম। এখন সেই আন্দালিব রহমান পার্থ যখন বিএনপির জোটে নির্বাচন করে এমপি নিযুক্ত হন, তখন কিন্তু তার সেই নীতি নৈতিকতা এবং আদর্শ থেকে কিছুটা হলেও সরে গেছেন এবং তিনি গতকালকে যেই বক্তৃতা রেখেছেন সেটা আসলে তার যে পদবি, তার যে ইমেজ, সেটার সাথে সাংঘর্ষিক। তো তিনি এমন কিছু কথা বলেছেন যেটা হচ্ছেন ৭২-এর সংবিধান নিয়ে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন তুলছেন এবং সেটার বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তাদেরকে রাজাকার, আলবদর, আলসাম আখ্যা দিচ্ছেন এবং সংবিধানের দোহাই দিয়ে তিনি বিভিন্ন রকমের কথা বলছেন। যখন তার বক্তৃতা শেষ হয়, তারপরে হাসনাত আবদুল্লাহকে কথা বলার জন্য স্পেস দেওয়া হয়। সেই হাসনাত আবদুল্লাহ উনি কিন্তু খুব সুন্দরভাবে সেই পার্থকে জবাব দিয়েছেন এবং এমনভাবে জবাব দিয়েছেন যে সূক্ষ্মভাবে তাকে কিন্তু জুতার বাড়ি দিয়েছেন, এটা আমরা বলতে পারি। এবং উনি এত সুন্দরভাবে বলেছেন যেখানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও কিন্তু ওনার কথা শুনে হতবাক হয়েছেন এবং উনি যেটা বলেছেন সেটাই কিন্তু বাস্তবিক কথা। সংবিধান নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন কিন্তু হাসনাত আবদুল্লাহ বলেছেন যে সংবিধান যদি মানা হয় তাহলে বেগম খালেদা জিয়া কিন্তু জেল থেকে বের হতে পারে না এবং তারেক রহমান লন্ডন থেকে আসতে পারে না এবং নির্বাচনও সম্ভব না। এরকমের একটার পর একটা যখন যুক্তি উনি দেখিয়েছেন, তখন কিন্তু স্পিকার সহকারে সমগ্র যারা ৩০০ আসনের যতগুলি এমপি ছিলেন সকলেই কিন্তু চুপচাপ ছিলেন এবং তার কথা অধীর আগ্রহে মনোযোগ দিয়ে শুনছিলেন। তা এই রকমের বাঘের বাচ্চা আমাদের আরও দু একটা যদি থাকতো, তাহলে বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে এবং বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার জন্য আর কোনো প্রতিবন্ধকতা থাকতো না। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না, আমার মূল ভাবটা আপনাদের সামনে প্রকাশ করলাম।
আমার ভিডিওর কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।